de productos provenientes de los asentamientos ilegales. ইসরায়েল ফিলিস্তিন মধ্যপ্রাচ্য জুড়ে যা করছে তাতে প্রকাশ্যে মদতদাতার ভূমিকায় আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশ। কিন্তু ইউরোপের একটি দেশ যারা ইসরায়েলের এসব কর্মকাণ্ডের শুধু সমালোচনাই করছে না, রীতিমতো প্রতিরোধের পর্যায়ে নিয়ে গেছে নিজেদের। সেই দেশটি স্পেন। শুধু বক্তৃতা বিবৃতির ভেতরে নিজেদের সীমাবদ্ধ না রেখে ইসরায়েলের বিরুদ্ধে নিচ্ছে একের পর এক পদক্ষেপ। এবার নেতানিয়াহু সরকারের লাখো ডলার মূল্যের ক্ষতি করল স্পেন। Israel deben estar en ninguna competición internacional más. ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বড় চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। চুক্তি অনুযায়ী প্রায় ৭০০ মিলিয়ন ইউরো বা $৮২৫ মিলিয়ন মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল মাদ্রিদের, কিন্তু তা বাতিল করেছে স্পেন। ২০২৩ সালের অক্টোবরে কয়েকটি স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয়। চুক্তির আওতায় ১২টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের। ওই রকেট লঞ্চারগুলো এলবিটের পালস প্ল্যাটফর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। পাশাপাশি ইসরায়েলের ওপর এক প্রতিষ্ঠানের কাছ থেকে ১৬৮টি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল লঞ্চার কেনার ক্রয় চুক্তিও বাতিলের উদ্যোগ নিয়েছে স্পেন। এসব তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স। এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন যে তার সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সিলাম লঞ্চ সিস্টেম ব্যবহার করে বেশ কয়েক ধরনের রকেট হামলা চালানো যায়। এসব রকেটের সর্বোচ্চ পাল্লা ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল। স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে ওই চুক্তি থেকে এলবিটের $১৭৬.৩ মিলিয়ন পাওয়ার কথা ছিল। গত ৯ সেপ্টেম্বরে স্পেনের সরকারি চুক্তি বিষয়ক প্ল্যাটফর্মে চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে সংবাদটি সবার আগে প্রচারিত হয়। গাজা ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে এই মুহূর্তে বলা যায় ইউরোপের সবচেয়ে সক্রিয় দেশ স্পেন। এখন দেশটিতে ক্ষমতায় রয়েছে পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন বামপন্থী সরকার। ধীরে ধীরে স্পেনের সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি অস্ত্র ও প্রযুক্তি থেকে বের করে আনার বৃহত্তম প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী সানচেজ ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন। ২০২৪ সালে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় স্পেন। এ ঘটনার জেরে নেতানিয়াহু মাদ্রিদ থেকে ইসরায়েলি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেন। স্পেন ও ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। জোহরা চৌধুরী সেতু, ৭১।